দেখুন কিভাবে মায়ের বুকটা খালি করতেছে, কিভাবে মানুষটাকে মেরে ফেললো। হায় রে জানোয়ার। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই যে ভিডিওটা দেখলেন, এটা কোনো ফিলিস্তিন না, কোনো ইসরায়েলি হামলা না, এটা আপনার আমার স্বাধীন বাংলাদেশের চিত্র। এটা আপনার আমার স্বাধীন বাংলাদেশের কোনো মায়ের বুক খালি হইল। আপনারা দেখেন কতটা নির্মম, কতটা নরপশু হলে নিজের স্বাধীন দেশের একটা সন্তানকে মেরে তার লাশটা কিভাবে শোডাউন করতেছে গাড়ির ছাদের উপরে রেখে। আপনারা একটা কথা ভাবেন যে এখানে আপনার সন্তান, এটা আপনি স্বাধীন দেশের নাগরিক, আপনার সন্তানের লাশ নিয়ে গাড়ির উপরে রেখে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে যে দেখেন আমাদের কত ক্ষমতা, আমরা কি না করতে পারি, দিনে দুপুরে মানুষকে মারতে পারি, কারো পরোয়া করি না, কারো কোনো হুকুম মানি না, কারো কোনো কিছুরই তোয়াক্কা করি না। মানে কতটা তারা আত্মনির্ভরশীল নিজেদের উপরে, যে আমরা দিনের বেলায় স্বাধীন দেশে ন্যায়ের পক্ষে যারা লড়বে তাদের কিভাবে মেরে ফেলবো। আপনারা ভাবেন একবার, এটা আপনার সন্তান, আমার ভাই, আরেকজনের ভাই, কারো সন্তান, কারো তো সন্তান, তাই না? এটা স্বাধীন বাংলাদেশ, তারা তো অন্য দেশের লোক না। আমাদের যুদ্ধ করতেছি না কারোর সাথে, আমরা সরকার বিরোধিতা করতেছি না, আমাদের স্বাধীন দেশের এই ছেলেটাও স্বাধীন দেশের লোক, যাকে মারে এইভাবে দেখেন কতটা নির্মম, কতটা নরপশু। আমি কার উপরে ভরসা রাখতেছি? আইন শৃঙ্খলা বাহিনীর উপর। আইন শৃঙ্খলা বাহিনী এরা কি করতেছে দেখেন। এরা সামান্য কিছু বেতনের লোভে, সামান্য কিছু সুযোগ সুবিধার লোভে, সামান্য কিছু টাকার লোভে এরা আপনার আমার ভাইকে কোনো পরোয়া না করে, কোনো ভয় না করে সিধা বুলেট একের পর এক বুলেট মারতেছে, গুলি, কোনো রাবার না, কিছু না, টিয়ার শেল না, কিছু না, তারা ডাইরেক্ট ওপেনলি গুলি ছুটতেছে। কারণ কি? তাদেরকে এরকম পাওয়ার দেওয়া হচ্ছে যে যেই স্বাধীনতা চাইবে, যেই মুক্তি চাইবে তাকে মেরে ফেলো, তার বাঁচার অধিকার নাই। আপনি এটা কিরকম? আপনি একটা স্বাধীন দেশে আপনি এমনি কেমনে পারেন? আপনি একটা আইনের লোক হয়ে কিভাবে পারেন একটা স্বাধীন দেশে এরকম ভাবে মানুষকে হত্যা করতে? স্বাধীন দেশে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বলি আমরা, কোথায় গণতন্ত্র, কোথায় প্রজাতন্ত্র, কোথায় কি? আমরা কোথায় স্বাধীন, কোথায় কি? বাংলাদেশের সেনাবাহিনী, নৌবাহিনী, বিজেপি, এরা শুধু নিজেদের দেশের লোকেরা কিভাবে মারা যায়, আওয়ামী লীগের বিরুদ্ধে কেউ কিছু বললে কিভাবে মারা যায়, সত্য মিথ্যার কোনো ধারধারি না। আমার পকেটে তো টাকা আসতেছে, তুমি সত্য বলার কে? তোমার সত্য বলার অধিকার নাই। আমার যেটা বলার আমি বলতে পারবো না, আমার যেটা শোনার আমি শুনতে পারবো না, আমার যেটা দেখার আমি দেখতে পারবো না। তা এরকম আইন, এরকম প্রশাসন, এরকম আদালত, এরকম বিচার বিভাগ কোনো কিছুর দরকারই নাই। আপনারা সেনাবাহিনী আছেন কি জন্য? দেশের শান্তি বজায় নাই, আপনি বিদেশে যান শান্তি রক্ষা করার জন্য। আপনার লজ্জা করে না? আপনাদের মতো সেনাবাহিনী, সারা বাংলার গর্ব মনে করি আমরা আপনাদের মতো সেনাবাহিনীকে। সেই সেনাবাহিনী এসে কি করতেছেন? ছাত্রদেরকে হত্যা করতেছেন, ছাত্রদের বুকে কামান ঠেকাইতেছেন, ছাত্রদেরকে ট্যাঙ্কার বিস্ফোরণ করতেছেন। কি জন্য? এটা কি আফগানিস্তানের সাথে আমাদের যুদ্ধ, ইন্ডিয়ার সাথে আমাদের যুদ্ধ, আমেরিকার সাথে আমাদের যুদ্ধ? আপনার স্বাধীন দেশের, আপনার স্বাধীন ছেলে মেয়ে, আপনাদের সন্তান, আপনাদের ভাই বোন, আপনাদের সহপাঠী, এদেরকে আপনারা গুলি ছুটতেছেন, এদেরকে বোমা মারতেছেন। কি জন্য ভাই? কি জন্য এরকম করতেছেন আপনারা? একের পর এক লাশ, একের পর এক মায়ের কোল খালি করতেছেন। কি চাইছি আমরা? স্বাধীনতা চাইছি আমরা, কোটা পদ্ধতি বাতিল চাইছে। ছাত্র সমাজ ন্যায়ের পক্ষে আছে, তারা দেশের কোনো কিছু বিরুদ্ধে না, দেশ বিরোধী কোনো কর্মকাণ্ড করতেছে না, আপনাদের মতো হাজার হাজার কোটি টাকা ঘুষ খাচ্ছে না, দেশের অর্থ পাচার করতেছে না, কোনো দেশ বিরোধী ষড়যন্ত্র তারা করতেছে না, তারা ন্যায়ের কথা বলছে। আপনারা তাদের আবদার মেনে নেন, তাদেরকে কোটা পদ্ধতি, এখনো স্বাধীনতার 52 বছর কিরকম কোটা তাদের আর দরকার? আপনারা এখনো তাদেরকে এইভাবে নির্মমভাবে হত্যা করতেছেন, ন্যায়ের পক্ষে কথা বলে তাদেরকে মেরে ফেলতেছেন কেন? দেশে তো সব শেষ, আইন প্রশাসন, আদালত, বিচার বিভাগ সব শেষ। সেনাবাহিনীর প্রতি মানুষের ভরসা ছিল, সেটাও আপনারা নষ্ট করে দিতেছেন। কি জন্য ভাই? আপনারা কি চান? দেশে শান্তি কিভাবে আসবার, কিভাবে শান্তি করবে? আপনি দেশের শান্তিপ্রিয় মানুষদের মেরে ফেলতেছেন একের পর এক। ছাত্র সমাজ এগিয়ে চলো, ছাত্র সমাজ আজ হেরে গেলে বাংলাদেশ হেরে যাবে। সারা বিশ্বের প্রবাসীরা তোমাদের সাথে আছে, বাংলাদেশ ছাত্র সমাজ আছে, বাংলার সর্বসাধারণ লোক আছে। আইন শৃঙ্খলা বাহিনী আপনাদের সাথে নাই, কিন্তু বাংলার সাধারণ জনগণ, আম জনতা আপনাদের সাথে আছে। এগিয়ে যান, বাংলাদেশ
স্বাধীন করুন, বাংলাদেশকে আওয়ামী মুক্ত করুন, বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের জনগণকে একটা স্বাধীনতার যে একটা সুখ, সেই সুখ আপনারা দান করেন। ছাত্র সমাজ এগিয়ে যান, ছাত্র সমাজ এগিয়ে যান।